একবার বুক ভরে শ্বাস নাও এবং নিজের শরীরের দিকে তাকাও। এই শরীরটা কি তোমার সেই পরম বন্ধু, নাকি এটি তোমার যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে? আপনি কি জানেন, আমাদের ঋষিরা বলতেন সর্বেসাং রোগাং নিদাং কুপিতা মোলাং, অর্থাৎ জগতের সমস্ত রোগের মূল কারণ হলো পেটের ভেতরে জমে থাকা নোংরা বা মল। আজকের এই আধুনিক যুগে আমরা জিম করছি, দামি ডায়েট করছি, মুঠো মুঠো সাপ্লিমেন্ট খাচ্ছি, কিন্তু তবুও কেন আমাদের গ্যাস, অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য আর পেট ভরে থাকা পিছু ছাড়ছে না? কেন আমাদের শরীরে সেই তেজ নেই যেটা আমাদের পূর্বপুরুষদের ছিল? কারণ আমরা কি খাবো সেটা নিয়ে তো আমরা অনেক পড়াশোনা করেছি, কিন্তু কিভাবে খাবো আর খাওয়ার পর কি করব সেই প্রাচীন বিজ্ঞানকে আমরা ডাস্টবিনে ফেলে দিয়েছি। আমি আজ আপনাকে এমন একটা গোপন রহস্যের কথা বলবো যার জন্য আপনাকে 1 টাকাও খরচা করতে হবে না, কোনো দামি জিমের মেম্বারশিপও লাগবে না, কেবলমাত্র 5 মিনিট, হ্যাঁ খাওয়ার পর মাত্র 5 মিনিট এক বিশেষ অবস্থায় বসলে আপনার শরীরের 90% রোগ ভস্ম হয়ে যাবে। আপনি কি তৈরি নিজের শরীরকে এক বজ্র বা হীরের মতো শক্ত অক্ষয় দুর্গে পরিণত করতে? তবে শুনুন সেই প্রাচীন ভারতের হারানো চাবিকাঠি। আমরা যখন খাবার খাই তখন আমাদের পেটের ভিতরে এক দিব্য অগ্নি জ্বলে ওঠে, যাকে বলা হয় জঠরাগ্নি। আয়ুর্বেদ বলে এই আগুনেই হলো তোমার পরমেশ্বর। তুমি যা খাচ্ছ এই আগুনেই তাকে রক্তে, মাংসে আর জীবনী শক্তিতে রূপান্তর করে। কিন্তু সমস্যাটা কোথায় জানেন? যখন আমরা চেয়ার টেবিলে বসে খাই তখন আমাদের শরীরের গঠন এমন থাকে যে এই আগুন ঠিক মতো জ্বলতে পারে না, আর খাওয়ার পরেই যখন আমরা জল খেয়ে নিই বা শুয়ে পড়ি তখনই সেই আগুন নিভে যায়। এর ফলে আমাদের খাবার হজম হয় না, সেটা পেটের ভেতরে পৌঁছতে শুরু করে। কল্পনা করে দেখুন, একটা পাত্রে অন্ন রান্না হচ্ছে আর তুমি মাঝপথে উনুন নিভিয়ে দিলে, সেই অন্ন কি খাবার যোগ্য হবে, না ওটা পচে দুর্গন্ধ ছড়াবে? আপনার পেটের ভেতরে ঠিক একই জিনিস হচ্ছে। এই পচা খাবার থেকে জন্ম নেয় গ্যাস, যা আপনার মস্তিষ্কে গিয়ে দুশ্চিন্তা তৈরি করে, যা আপনার রক্তে মিশে ইউরিক অ্যাসিড আর কোলেস্টেরল বাড়ায়। আজ আমি আপনাদের শেখাবো কিভাবে সেই নিভে যাওয়া আগুনকে আবার প্রজ্বলিত করতে হয়। আমাদের যোগ শাস্ত্রে শত শত আসন আছে, কিন্তু বজ্রাসন হলো এমন একটি আসন যা খাবার ঠিক পরেই করা যায়। কেন এর নাম বজ্রাসন? কারণ নিয়মিত এই আসনে বসলে আপনার শরীর বজ্র বা ডায়মন্ডের মতো শক্তিশালী হয়ে ওঠে। এর পেছনের বিজ্ঞানটা বড়ই অদ্ভুত। আমাদের শরীরের প্রাণের প্রবাহ সবসময় নিচের দিকে ধাবিত হয়, কিন্তু খাবার পর আমাদের সবটুকু প্রাণ শক্তি বা রক্ত পাকস্থলীতে সঞ্চালনের প্রয়োজন। আপনি যখন বজ্রাসনে হাঁটু মুড়ে গোড়ালির ওপর বসেন তখন আপনার পায়ের দিকে রক্ত সঞ্চালন সাময়িকভাবে কমে যায় এবং সেই বাড়তি রক্ত তখন আপনার পেটের দিকে ছুটে যায়। এর ফলে আপনার পাকস্থলী পায় অতিরিক্ত অক্সিজেন ও এনার্জি। যে জঠরাগ্নি নিভে যাচ্ছিল তা আবার দাউ দাউ করে জ্বলে ওঠে। এখন তুমি পাথর খেলেও তা হজম করার ক্ষমতা অর্জন করে ফেলবে। এই 5 মিনিট বজ্রাসন করা মানে হলো আপনার শরীরকে রিচার্জিং মোডে ফেলে দেওয়া। অনেকেই বলে আমার তো সময় নেই। আমি আপনাকে বলছি, আপনার জীবন বাঁচানোর জন্য কি 5 মিনিটও নেই? এই 5 মিনিট আপনার শরীরের ভেতরে এক অদ্ভুত যুদ্ধ চলে। যখন আপনি স্থির হয়ে সিদ্ধাড়া সোজা করে বজ্রাসনে বসেন তখন আপনার মস্তিষ্ককে একটা সংকেত পাঠায়, এখন শান্ত হও, এখন হজমের সময়। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলছে মন শান্ত না থাকলে এনজাইম ঠিক মতো বেরোয় না। বজ্রাসন আপনার মনকে শান্ত করে ধ্যানের স্তরে নিয়ে যায়। ওই 5 মিনিট আপনার শরীর থেকে বিষাক্ত টক্সিন বের হওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যায়। যারা নিয়মিত এই 5 মিনিট পালন করে তাদের মুখে এক অলৌকিক আভা বা তেজ ফুটে ওঠে, কারণ তাদের রক্ত পরিষ্কার, তাদের পেট পরিষ্কার, আর যার পেট পরিষ্কার তার ভাগ্য পরিষ্কার। আর বজ্রাসনে বসার আগে আপনাকে একটা কাজ করতে হবে, যেটা হলো মাটিতে বসে খাওয়া। আমরা আজ সভ্য হয়েছি, ডাইনিং টেবিলে বসে খাচ্ছি, কিন্তু আমরা আমাদের শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে গেছি। আপনি যখন মাটিতে পালতি মেরে সুখাসনে বসে খান তখন প্রতিবার খাওয়ার সময় আপনাকে একটু সামনে ঝুঁকতে হয় এবং আবার সোজা হতে হয়। এটি আপনার পেটের পেশির এক চমৎকার ব্যায়াম। এটি আপনার পাকস্থলীকে বারবার মেসেজ করে। এর চেয়েও বড় কথা হলো আর্থিং। মাটির সংস্পর্শে থাকলে আপনার শরীরের অতিরিক্ত নেতিবাচক বিদ্যুৎ বা স্ট্রেস মাটিতে চলে যায়। যখন আপনি মাটি থেকে উৎপন্ন হওয়া অন্ন মাটিতে বসে গ্রহণ করেন তখন প্রকৃতির সাথে আপনার একটা যোগাযোগ তৈরি হয় এবং এই অন্ন আপনার শরীরে গিয়ে অমৃতের কাজ করে। যারা মাটিতে বসে খায় তাদের হাঁটু আর কোমরের আয়ু সাধারণ মানুষের চেয়ে 20 বছর বেশি হয়। আপনি হয়তো ভাবছেন আমি তো জানি কিভাবে হাঁটু মুড়ে বসতে হয়,
কিন্তু মনে রাখবেন, সাধারণ বসা আর বজ্রাসনে বসার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যখন আপনি কোনো পবিত্র যজ্ঞে বসেন, তখন যেমন ভক্তি নিয়ে বসেন, ঠিক তেমনই এই আসনে বসতে হবে। প্রথমে হাঁটু গেড়ে বসুন। দুই পায়ের বড় আঙ্গুল যেন একে অপরকে স্পর্শ করে, কিন্তু গোড়ালি দুটো থাকবে বাইরের দিকে ছড়ানো, এবং আপনার হিপস সেই গোড়ালির মাঝখানে বসিয়ে দাও, এবং আপনার সিদ্ধাড়া একদম সোজা থাকবে। মনে করুন আকাশ থেকে কোনো এক অদৃশ্য সুতো আপনার মাথাকে ওপর দিকে টেনে ধরেছে। মেরুদণ্ড বাঁকা মানেই হলো শক্তির প্রবাহে বাধা। হাত দুটো দুই হাঁটুর ওপরে রাখুন, চোখ বন্ধ করুন। এবার পুরো মনোযোগ নিয়ে যান আপনার নাভির কাছে। অনুভব করুন প্রতিটি নিঃশ্বাসের সঙ্গে আপনার পেটের জঠরাগ্নি আরো উজ্জ্বল হচ্ছে। এই 5 মিনিট কোনো ফোন নয়, কোনো কথা নয়। এই 5 মিনিট হলো আপনার আর আপনার শরীরের এক গোপন কথোপকথন। যখন আপনি খাবার পর এই 5 মিনিট শান্ত হয়ে বজ্রাসনে বসবেন, তখন আপনার শরীরকে সেই সুযোগ দিন আপনার রক্তে থাকা টক্সিন বা বিষ মুছে ধুয়ে পরিষ্কার হয়ে যায়। যারা প্রতিদিন এই নিয়ম মানে, তাদের আয়ু অন্তত 10 বছর বেড়ে যায়। তাদের চামড়ার বলি রেখা পড়ে না, চুল অকাল পক্কতায় আসে না, কারণ তাদের ভেতরে কোনো পচা আবর্জনা জমে থাকে না। পেটের রোগ মানেই হলো মনের রোগ। আয়ুর্বেদ বলে শান্তে অগ্নেমৃতে, অর্থাৎ যখন আপনার জঠরাগ্নি শান্ত বা নষ্ট হয়ে যায়, তখন মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যায়। আর এই অগ্নি যখন সঠিক থাকে, তখন মানুষ তেজদীপ্ত থাকে। বজ্রাসন আপনার মনের চঞ্চলতাকে দমন করে। যারা খুব বেশি দুশ্চিন্তা করে, যাদের মাথায় সবসময় নেতিবাচক চিন্তা ঘোরে, তারা আজ থেকে এই 5 মিনিটের মহা ঔষধ শুরু করুন। এই 5 মিনিট আপনি কোনো কাজ করবে না, আপনি কেবল আপনার নিজের অস্তিত্বকে অনুভব করবেন। এর ফলে আপনার সিদ্ধান্ত নেবার ক্ষমতা বাড়ে। আপনি আগের চেয়ে অনেক বেশি ধৈর্যশীল হয়ে উঠবেন। জীবন একটা যুদ্ধক্ষেত্র হতে পারে, কিন্তু সেই যুদ্ধে জেতার জন্য আপনার শরীর আর মনকে হতে হবে এক অভেদ্য বজ্র। আমাদের পূর্বপুরুষরা জানতেন কিভাবে রাজা হয়ে বাঁচতে হয়। তারা কোনো জিম বা দামি ওষুধের ওপর নির্ভরশীল ছিলেন না। তারা জানতেন প্রকৃতির সাথে কিভাবে তাল মিলিয়ে চলতে হয়। আজ থেকে 3টি শপথ নিন। 1. আপনি যতটা সম্ভব মাটিতে বসে আহার গ্রহণ করবেন। 2. খাবার সময় আপনি কোনো স্ক্রিন বা দুশ্চিন্তার সাথে থাকবেন না, আপনি কেবল অন্যের সাথে থাকবেন। 3. খাওয়ার পর আপনি ঘড়ি ধরে 5 মিনিট বজ্রাসনে বসবেন। মনে রাখবেন, আপনার শরীরই হলো আপনার একমাত্র স্থায়ী ঠিকানা। আর এই ঠিকানা যদি নোংরা আর রোগে ভরা থাকে, তাহলে আপনি স্বর্গে গিয়েও শান্তি পাবেন না। আজ থেকে এই 5 মিনিটের বিপ্লব শুরু করুন। 21 দিন পর আপনি যখন আয়নার সামনে দাঁড়াবেন, আপনি এক অন্য মানুষকে দেখতে পাবেন, যার চোখে আছে তেজ, শরীরে বল আছে, আর যার মনে শান্তি আছে। আপনি তৈরি তো এই প্রাচীন সত্যকে বুকে টেনে নিতে? আপনি তৈরি তো এক রোগমুক্ত শক্তিশালী জীবনের অধিকারী হতে? এখন এই কমেন্টে লিখুন, আমি আজ থেকেই শুরু করছি। আপনার এই একটি অঙ্গীকারই হবে আপনার সুস্থতার প্রথম পদক্ষেপ। এই ভিডিওতে এতটাই। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।